এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বাড়িতেছ না কেন এখন? আমি তোর বাপ, আমি খুনি, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি চোর, আমি শেষচোর, আমি পুলিশ, আমি র‍্যাব, আমি বাঘ, আমি বালু। এবার আমি কে? ফার্দার যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। আমার ছোট বোন, তোরে যদি আমি রাস্তায় দেখি তোর হাত পা টিন্ডি বাইঙ্গা তোর হাতে ধরাই দিই। তোরে যদি আমার বাসার সামনে দেখি কোন ডিরেক্ট পুলিশে ধরাই দিই। শোন, একদম টেনশন নিবি না। এই পুলা জিন্দেগিতে বাইচা থাকে তোর সামনে আসবো না। এবার যা, চুপচাপ ঘুমায় পড়। वफा करके भी तन्हा रह गए दिल के अरमां आंसू में बह गए। বাহ, চোখ বড় দর্শন মারবে। কি বলছে রে? রাস্তাঘাটে দেখলে ঠ্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরে দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসে নাই, 12টা থেকে আসছে, 6 ঘন্টা এখানে। মান সম্মান কিন্তু শেষ। সো মাশাআল্লাহ, ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোনের চেয়ে কম না, ভালোবেসে গেছে। ছোট বোনের পিছনে ঘুরবো, ভালোবাসা হবে হইতো, পড়াই ফেলতো, তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে, বড় বোনের রিলেশনশিপ আছে কিনা। এখন আর থাকা যাবে না, তারপর সে এস্টাবলিশড হবে, ফ্যামিলিকে মানাবে। লং টাইম এত অপেক্ষা আমি করতে পারবো না। ভালো যেহেতু পারছি, চল বিয়েটা করে ফেলি। ফ্যামিলি তো তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিব, তুমি তেমনি মেনে নাও। আমি আমার ফ্যামিলি বানাচ্ছি, তুমি না আমাদের সমস্যা নিয়ে ঘুরে নিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে আসি, দেখা হবে। हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े। আমি ছুড়াই দিছ ভাই, ডাকছে এখন চল। তোর নাম কি রে? সানগ্লাস পরলাম, নাম বলে গেলি। বাইকটা আনলে কি করবি রে? সব মাল কি এটা? মালেরা ভাই দাঁড়াইছেন কেন? বসেন না ভাই। কি মনে করে ডেকে নিয়ে আসছে? কোন দরকার? বন্দির পুত, তুই চিনোস আমারে? তার সম্বন্ধে কথা কস? তোর কলজা কত বড়! আমি বিঘায় বিঘায় মাপমু তোর কলজা। মাইপা ধান রোপণ করবো, ধান রোপণ কইরা ভাত খামু। আমি 2 নলে মুক্তি, আমার রাস্তা 2টা, একদম জায়গায় খাইয়া ফেলাম। ভাই একটু শান্ত হন ভাই। ভাই ভিডিওটা আমি ইচ্ছে করে করি নাই, আমার দিয়ে করাইছে। সূত্র আপনার ঘরে ভাই, আমি ভাই সবার সামনে বলতে পারবো না। আপনি সবাই একটু বিদায় করেন, তুই ভাই মিলে 1-to-1 কথা বল। ভাই বান্ধব, 2 নলের মাথায় সুতা পেঁচাই দিয়া মুখে ঢুকাই দিই। তুই কেন? তোর বড় বাপ যদি এই জায়গা বয় যে সমস্যা হইতেছে এলাকায়, সে সমস্যা নিয়ে কথা বলবো। একবার না 1000 বার কথা বলবো, আমি না করি। পুরো এলাকায় মশাই ঘুমাইতে পারে না, কিন্তু মশা গুলি কেমন লাগে? ওকে নেওয়ার সময় তো পাও দোষ না মানতে না খাবরানোর ভিডিও আমি ফেসবুকে ছাড়ে দিই। সাবধান, আর পরের বার যদি আমার ঘুম দিয়ে উঠেছিস চেয়ার সহতে বলে দিই। তোর নাম কি? মার্সেল, ডাক নাম বেয়াদব। আপনি পারবেন? এই পর্যন্ত 67টা মার্ডার করছে, আর এটা করলে 68। মার্ডার করার প্রয়োজন নেই, আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিবেন। পেমেন্ট আনছে? জি জি জি, শিওর। মারছে, প্রেমিক হয়ে গেছো, আবার মাইয়া মানুষের বাসাও যাও। তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মাইরা এই জায়গায় পুইতে রাখি, তোর বাপ মার কি হইব? তোর যদি বিন্দায় দে দিয়া টানতে টানতে টান চাই না কে वफा करके ভাই। আমার ভাই কইছে, আমার বাপে কইছে, আমার বউ আমার বলছে চুলটা কাটে, আমি চুলটা কাটি নাই। আমার বাপ মা কইছে চুলটা কাটলে তো চুলে জোট লাগবো, তাও আমি কাটি নাই। ম্যাডাম আপনি কার কাছে বানাইছে? ওই হালাই তো একটা বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম? ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি ব্যাগ না দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারে পাঠাবেন। আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে। জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? হোয়াট ইজ ট্রান্সলেটর? সরি স্যার, ভুলে গেছি স্যার। সরি কেন? কেন পারবা? যেই পরিমাণ মেকআপ করো, মেকআপের পিছনে তো সময় বেশি ব্যয় করো। লেখাপড়ার সময় দিয়ে যাও, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। সিনেমা নায়িকা হইতে আসছো, যত সব স্টুপিড। সিট ডাউন। স্যার, সেটা কোশ্চেন করতে পারি? যা বলো তাই বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, ওখানে একটা কোশ্চেন ছিল মেট্রো রেলের কি কয়টা? মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার। 25 সামথিং। সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন। আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতার পলিশ ঠিক আছে কিনা, ক্লাস 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটা ঠিক করে আসেন। আপনি কি হয়ে জানবেন স্যার? এটা তো এফডিসি না স্যার, আমরা তো কেউ পরিচালক না। বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝকা করে স্যার, সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন। ফার্দার যখন কোন স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দিবেন স্যার, তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বেরোয় যাচ্ছি। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বলবেন? সে জায়গায় একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গায়ে লাগবে না? তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, ছাড় তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। যাও তাহলে।
তুমি এই রকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? কেন আঙ্কেল খারাপ কি? ও শার্ট প্যান্ট ইন করে আসে সবাই, তাও তো ভদ্রলোক হয়ে যায়। আচ্ছা আঙ্কেল একটা কথা বলুন তো, শার্ট প্যান্ট ইন করে আসলেই কিছু ভদ্রলোক? ধরুন আমাকে দেখাচ্ছ ওই শার্ট প্যান্ট ইন করে কেনার জন্য আসে পাত্র হিসেবে, তুমি ভদ্রলোক? আসলে পোশাক দিয়ে মানুষকে জাজ করা ঠিক না। পড়াশোনা কত দূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, মানে পড়াশোনা না আমাকে টানে না। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করবে না, বেকার। আমার যে বাড়িটা দেখছো এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে কল্পনাও করতে পারো। রিলেশন হয় স্ট্যাটাসে। আমার যে লেভেল তোমার লেভেল দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তলা, তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে না। তবে আঙ্কেল আপনার লেভেল নিয়ে আসবো, 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল। আমি সিরিয়াস আঙ্কেল। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আমরা বসে কথা বলি। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। আমরা কি কোন একটা সেটেলমেন্ট আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের লোক। সে সুযোগ নাই ইমন সাহেব। লেভেল করছিলেন না, আজকে যদি আপনার লেভেল ট্রাকে অহংকার পতনের মূল কি বলছিলাম একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসো। আচ্ছা আঙ্কেল, ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন? ডোন্ট টাচ। কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে, অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু না। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কিন্তু কথা আছে তোমার মধ্যে। আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি, ঘৃণা করে তোমাকে আমি। प्यार के किस्से উত্তরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার সহিত 24 লক্ষ 1 টাকা দেন ধার্য করিয়া বেকার সম্পন্ন হলো। মা বলেন আপনি কবুল? বলো বলো বলো, তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না। তো আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড নিয়ে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, পত্রিকাটা বল না। আঙ্কেল একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। চুপ! তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্টদের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। আঙ্কেল, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়ে আসছি, নিচে গেটে আছে। থ্যাংক ইউ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পাবে না। সেদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি আর তোমাকে ছোট করেছি। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি। সরি।